এভরিওয়ান, ছোট নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি। মানে এখন একটু খারাপ, আমরা তখন বেশ ভালোই ছিলাম। আর এটা ছিল আমাদের বৃন্দাবন মথুরা ভ্রমণের সেকেন্ড দিন, মানে জন্মাষ্টমীর দিন। আর ওই যে সকাল থেকে পুরো ভিড় লেগে গিয়েছে। আমাদের স্টেশনের কিছুটা কাছাকাছি রুম ছিল, আর সেখান থেকে পুরো বৃন্দাবন পর্যন্ত অসংখ্য মানুষ লাইন দিয়ে হেঁটে চলেছে, সাথে গাড়ি ঘোড়া সমস্ত কিছু মিলিয়ে রাস্তা সম্পূর্ণ জাম। আর দেখেই এই দৃশ্য আমি তো অবাক। তো ওদিকে যেহেতু আর যাওয়া গেল না, তাই নেটে চেক করলাম যে চন্দ্রোদয় মন্দিরের কাছটা ক্রাউড একদম নেই, পুরো সম্পূর্ণ খালি। তাই ভাবলাম সকালবেলা আর কিছুক্ষণ পর আমরা চলে যাব এখান থেকে। তো তাই ভাবা গেল যে ওখান থেকে ঘুরে আসা যাক। তাই দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর এসেও পৌঁছে গিয়েছি বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির, যেটা এখনও আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। এখনও এটা তৈরি হতে অনেকটা বাকি, কিন্তু তবুও তার আগে একবার দেখে গেলাম, জানি না আবার কবে আসতে পারবো। আর যেহেতু জন্মাষ্টমী ছিল, তো সেই উপলক্ষে বাইরেটা বেশ সুন্দর সাজানো হয়েছে। আর এখানে ছিল ফুল দিয়ে একটা রঙ্গোলি করা, কি বলেছে না। আর আমাদের দুজনের একটু চালু হয়ে গিয়েছে। এই প্রচণ্ড রোদ বাইরেটা, আর এই রোদের মধ্যে বাইরেটা থাকাই যাচ্ছে না। এবারে যাওয়া যাক ভেতরে। তার আগে ভাবলাম এখানটা দাঁড়িয়ে একটু ফটো তুলবো। ফটো কি তুলবো, সে এমন গান গেয়ে গিয়ে ভিডিও বানাচ্ছে যে ফটো তোলার আমার আমেজই শেষ। তুমি আমাদের ভরসা, আমি তোমাদের ভরসা। আর গপু যেহেতু আমার ব্যাগের মধ্যে ছিল, তা তাকে সকালবেলা স্নান ধান করিয়ে খাইয়ে দাইয়ে গুছিয়ে রেডি করিয়ে নিয়ে এসেছিলাম। তো সে কেন একা বাড়িতে থাকবে, মানে রুমে থাকবে, তাই আমাদের সাথে নিয়ে বেরিয়েছি ঘুরতে। ওই যে সিঁড়ির দুটো সাইডে দুটো কালো কালো গেট দেখা যাচ্ছে, ওখানে জুতোগুলো রেখে এরপর পা ধুয়ে আমরা ওপরে এসেছি। এত সুন্দরভাবে সাজানো রয়েছে চারিদিকটা যে চোখই ফেলানো যাচ্ছে না। আর বেরোনোর ইচ্ছে তো আর নেই একদমই। তবে সবথেকে যেটা বেশি ভালো লেগেছে আমার, যখন এন্টার করছিলাম গেটের সাইডে ময়ূরগুলো বানানো রয়েছিল ফুল দিয়ে, আর সম্পূর্ণটা অর্কিড দিয়ে তৈরি, ব্লু অর্কিড দিয়ে। এত ভালো লাগছিল দেখতে যে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়ূরগুলোকে বেশ কিছুক্ষণ ধরে দেখলাম, তারপর ভেতরে ঢুকে এসেছি। ঠাকুর দর্শন করেছি, আর এবারে গিয়ে একটু সামনেটা বসি। আর যথারীতি আমার তো কথা শেষই হয় না ক্যামেরার সামনে, আমি তো বকবক করতেই থাকি। এই যে স্ট্রাকচারটা, মন্দিরটা কিভাবে হবে আর কতটা বাকি আছে, তারই একটা ছোট স্যাম্পল এখানে রাখা রয়েছে। এটা ছিল বৃন্দাবন চন্দ্রোদয় ইসকন টেম্পল, যার উচ্চতা যখন কমপ্লিট হবে তখন 171 মিটার লম্বা, আর সবথেকে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে লম্বা টেম্পলের। যেমন আমাদের মায়াপুর ইসকন মন্দির রয়েছে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় মন্দির, আর এটা ঠিক তাই, ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে লম্বা মন্দির। তো যাই হোক গে, ওখানে পুজো হচ্ছিল। আর আজকে রাধা মাধবের সাজবস্ত্র ছিল ব্লু রঙের, যেটা দেখে চোখ ফেরানো মানে অসম্ভব একটা হয়ে আসছিল। এত সুন্দর, এত মিষ্টি লাগছিল ভগবানকে দেখতে যে আমার তো আর ইচ্ছে করছিল না যে ওখান থেকে বেরিয়ে আসি। নেহাতি আমাদের যেতে হতো, তাই বেরিয়ে আসলাম, নইলে ওখানে বসে থাকতাম। তো ওখান থেকে বেরিয়ে এসে বাইরে আবার ভোগ দেওয়া হচ্ছিল, সাবুর পায়েস বা সাবুর খিচুড়ি, যা হোক কিছু। তো ওখান থেকে 2-3 প্লেট নিয়ে খাওয়া হলো, আর খেয়ে দিয়ে এবার আমরা রওনা হলাম। আর ঘড়িতে এখন সময় প্রায় 1টা পেরিয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি রেলওয়ে স্টেশনের দিকে। আর ওখান থেকে বেরিয়ে আসার পর এই চারধাম টেম্পলটা, এর বাইরে অসংখ্য মানে অগণিত ভিড়। তো যার কারণে আমরা আর মন্দিরগুলো দর্শন করতে পারিনি। আর প্রেম মন্দির বা বাঁকে বিহারী টেম্পল, যেগুলো আমরা পরে গিয়েছিলাম, তো ওই দিনের দিন আর আমাদের যাওয়া হয়ে ওঠেনি। আর এই যে বলতে বলতে রাস্তা পুরো জ্যাম, এখানে কতক্ষণ দাঁড়াতে হয়েছিল তার ঠিক নেই। তো যাকে সব ভিড়ভাট্টা কাটিয়ে আমরা এসে উঠেছি ট্রেনে। ট্রেনের অবস্থা এই যে, তিনি তো ঘুমিয়ে গিয়েছে, আমি বসে রয়েছি। এত ভিড়ের মধ্যে যে সিট পেয়ে গিয়েছি সেটাই আমার কাছে অনেক।
আর চারিদিকে মানুষ কীভাবে নিচে বসে রয়েছিল। তো যাকে অত ভিড়ভাট্টা ঠেলাঠেলি সহ্য করে আমরা এসে পৌঁছে গিয়েছি ফাইনালি আগ্রা স্টেশনে। তো এখন একটু বাইরে অপেক্ষা করছিলাম, মানে আমরা এখান থেকে ভাবছিলাম যে হয়তো কোনো বাইক বা স্কুটি রেন্ট নেবো, কিন্তু সেটা হয়নি। তো এখন ফার্স্টে আমাদেরকে যেতে হবে রুমে। তো যাই, এবারে দেখা হবে পরের আরেকটা ভিডিওতে, সাথে আরও অনেক কিছু এক্সাইটিং জিনিস নিয়ে। সো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। দেখা হবে পরের ভিডিও। বাই বাই।